আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে খবরের মূল বিষয়, ইসরায়েলে হামলার তথ্য আমেরিকাকে জানিয়ে দেয় সৌদি আরব। এই হেডলাইনটা দেখলাম আমি যুগান্তরে। হেডলাইনটা দেখে আমি বিস্মিত হলাম রীতিমতো। জানি না আপনাদের কেমন লাগতেছে, তবে দেখা যাক ভিতরে কি আছে। দখলদার ইসরায়েলে নজিরবিহীন হামলার 2 দিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়ে দিয়েছিল ইরানের কর্মকর্তারা। তারা যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সে তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেতস। সৌদি আরব ও মিশরের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তারা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করেছিল ইসরায়েলকে সহায়তা করে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয়। হামলার সময় যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছে জর্ডান। এমনকি ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের যুদ্ধবিমান দিয়েও সহযোগিতা করেছে। জর্ডানের আকাশসীমা দিয়ে ইরানের পাঠানো যেসব ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছিল সেগুলোকে বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করে দেশটির বিমান বাহিনী। এ ঘটনায় ইরান হুঁশিয়ারি করে বলেছে, যে দেশ ইসরায়েলের পক্ষ নেবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। এদিকে 1 এপ্রিল সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 2 শীর্ষ কমান্ডার সহ মোট 11 জন নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। সেই ঘোষণার সূত্র ধরে গত শনিবার রাতে অপারেশন ট্রুথফুল প্রমিজের আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান। 5 ঘণ্টা ধরে চলা সেই হামলায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। ইরান বলেছে দামেস্কে তাদের কনসুলেটে হামলার জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তা সীমিত আকারে। হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুড ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। ইরানের ছোড়া অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে 2টি বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এর মধ্যে 5টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এতে সেখানে থাকা ইসরায়েলের একটি C-130 রসদবাহী উড়োজাহাজ, একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের নেগেভ বিমান ঘাঁটিতে। ইরান বলেছে চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কূটনৈতিক কম্পাউন্ডে প্রাণঘাতী হামলার বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে। তেহরান এটাও বলেছে যে ইসরায়েল যদি এর পাল্টা হামলা চালায় তাহলে আরও বড় পরিসরে হামলার মধ্য দিয়ে তার জবাব দেওয়া হবে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেছেন, দখলদার ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করায় হামলা চালানো হয়েছে। কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে। তো বন্ধুরা, সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি সত্যিই ব্যথিত যে আমরা কি বলবো, সৌদি আরবের মতো দেশ, মুসলিমের প্রাণকেন্দ্র, তারা আমাদের মুসলিম ভাইদের শত্রুতা করে। আমি সত্যিই ব্যথিত এই জিনিসটার জন্য। ধন্যবাদ সবাইকে।